আসসালামু আলাইকুম। বিজ্ঞান মানেই রহস্য, আর সেই রহস্যকে সহজ করে বুঝতে আজকের এই বিশেষ ক্লাস। আপনাদের সাথে আছি আমি সাইমন সরকার, এক্স ক্যাডেট, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম। আমাদের আজকের এই বিশেষ সেশনটি নিয়ে এসেছে সাইমনস টিউটোরিয়াল। আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন, তবে উদ্ভিদের এক অদ্ভুত জগৎ সম্পর্কে আপনার ধারণা অসম্পূর্ণ থেকে যাবে, তাই কোনো অংশ মিস করবেন না। স্লাইড 1, টাইটেল স্লাইড, প্রধান মূলের রূপান্তর। আমাদের আজকের আলোচনার বিষয় হল প্রধান মূলের রূপান্তর। এটি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ। আমরা সাধারণত জানি মূল বা শিকড় মাটির নিচে থাকে, কিন্তু এই মূল যে কত নাটকীয়ভাবে নিজের রূপ বদলাতে পারে তা আজকের ক্লাসে আমরা হাতে কলমে শিখব। আপনি কি কখনো ভেবেছেন একটি মূল কেন হঠাৎ মোটা বা রসালো হয়ে যায়? না জানলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্লাইড 2, মূলের সাধারণ ধারণা। উদ্ভিদ বিজ্ঞানের একদম গভীরে যাওয়ার আগে চলুন আমরা বেসিক বা মৌলিক বিষয়টি ক্লিয়ার করে নেই। মূল আসলে কি? গাছের যে অংশটি মাটির নিচে গিয়ে গাছকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে তাকেই আমরা সহজ ভাষায় মূল বলি। শব্দ বিশ্লেষণ। এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, মূল। এর সহজ প্রতিশব্দ হল শিকড়, বা ইংরেজিতে যাকে আমরা বলি রুট। মূলের কাজ কি? মূলের প্রধান কাজ হল দুটি। 1, গাছকে মাটির সাথে স্থির রাখা, যাতে ঝড় বৃষ্টিতে গাছ পড়ে না যায়। 2, মাটি থেকে পানি এবং প্রয়োজনীয় খনিজ লবণ শোষণ করে গাছের সারা শরীরে পৌঁছে দেওয়া। আচ্ছা, আপনারা কি জানেন সব গাছের মূল কি একই রকম দেখতে হয়? যদি আপনার বাড়ির আশেপাশে ভিন্ন কোনো আকৃতির মূল দেখে থাকেন, তবে এখনই কমেন্ট করে আমাদের জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। স্লাইড 3, মূল কেন রূপান্তর হয়? বন্ধুরা, আমরা তো জানি মূলের কাজ মাটিকে আঁকড়ে ধরা, কিন্তু মাঝে মধ্যে মূল তার এই স্বাভাবিক কাজের বাইরেও বিশেষ কিছু কাজ করতে গিয়ে নিজের চেহারা বা আকৃতি একদম বদলে ফেলে। একেই বিজ্ঞানের ভাষায় বলে রূপান্তর বা ট্রান্সফরমেশন। এখন প্রশ্ন হল, কেন এই রূপান্তর ঘটে? এর প্রধান কারণ দুটি। 1, ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করা। ঠিক যেমন আমরা আপৎকালীন সময়ের জন্য খাবার জমিয়ে রাখি, উদ্ভিদও তার মূলের ভেতর খাবার জমা করে রাখে। 2, গাছকে বাড়তি যান্ত্রিক শক্তি দেওয়া। অনেক সময় গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে বা অতিরিক্ত ভার সইতে সাহায্য করতে মূল রূপান্তর হয়। এই যে নিজের সাধারণ রূপ বদলে বিশেষ রূপ ধারণ করার প্রক্রিয়া, এটিই হলো ট্রান্সফরমেশন। আচ্ছা, আপনারা কি এমন কোনো খাবারের নাম বলতে পারবেন যা আসলে একটি রূপান্তরিত মূল? পারলে এখনই ঝটপট কমেন্টে লিখে ফেলুন তো। স্লাইড 4, আকৃতিগত 4টি প্রকারভেদ। খাদ্য সঞ্চয়ের ওপর ভিত্তি করে আমরা প্রধান মূলের 4টি চমৎকার রূপান্তর দেখতে পাই। নামগুলো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমি আপনাদের সহজ করে দিচ্ছি। 1, মূলাকৃতি, ফিউসিফর্ম। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি দেখতে মূলার মতো। 2, গাজর আকৃতি, কনিক্যাল। এটি দেখতে আমাদের প্রিয় গাজরের মতো। 3, শালগম আকৃতি, ন্যাপিফর্ম। এর আকৃতি অনেকটা গোলগাল শালগমের মতো। 4, কন্দাকৃতি, টিউবারাস। এটি একটু অনিয়মিত আকারের হয়। এই 4টি নাম এবং এদের ইংরেজি টার্মগুলো কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, তাই এগুলো নোট করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। স্লাইড 5, 1, মূলাকৃতি মূল, ফিউসিফর্ম। চলুন এবার একদম ডিটেলসে জানা যাক মূলাকৃতি মূল সম্পর্কে। শব্দ বিশ্লেষণ। মূলাকৃতি মানেই হলো যা দেখতে ঠিক মূলার মতো। এর বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমত, এরা প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করে, তাই এগুলো বেশ মোটা এবং রসালো হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এদের মাঝখানটা বেশ মোটা, কিন্তু 2 মাথা বা 2 প্রান্ত ক্রমশ সরু হয়ে যায়। মনে রাখার সহজ টিপস। খুব সহজ একটা কথা মনে রাখলেই হবে, 2 প্রান্ত বা 2 মাথা চিকন আর পেটটা ফোলা। এটিই হলো মূলাকৃতি বা ফিউসিফর্ম মূল চেনার সেরা উপায়। চিত্রের দিকে ভালো করে লক্ষ্য করুন কিভাবে মূলের মাঝখানের অংশটি রসালো হওয়ার কারণে ফুলে উঠেছে। এই সাধারণ ট্রিক্সটি জানলে আপনি কখনোই মূলাকৃতি মূল চিনতে ভুল করবেন না। স্লাইড 6, মূলাকৃতি মূল মনে রাখার হ্যাক। বন্ধুরা, আমরা তো মূলাকৃতি মূলের বৈশিষ্ট্য জানলাম, কিন্তু পরীক্ষার হলে অনেক সময় আমরা সব গুলিয়ে ফেলি। তাই মনে রাখার জন্য আপনাদের জন্য থাকছে একটি স্পেশাল সাইমন্স হ্যাক। সবাই আমার সাথে একবার মনে মনে আওড়ান তো। 2 মাথা সরু, মাঝখানে পেট মোটা, এটি মূলাকৃতি মূলের বৈশিষ্ট্য ছোট। ব্যাস, এই ছন্দটি মনে রাখলেই আপনি কয়েক সেকেন্ডে মূলাকৃতি মূল শনাক্ত করতে পারবেন। আর এর সবচেয়ে সহজ উদাহরণ হলো আমাদের প্রতিদিনের পরিচিত সবজি মূলা। এই হ্যাকটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। স্লাইড 7, 2, গাজর আকৃতি মূল, কনিক্যাল। এবার আসা যাক দ্বিতীয় প্রকারে, যার নাম গাজর আকৃতি মূল বা ইংরেজিতে যাকে বলা হয় কনিক্যাল রুট।
শব্দ বিশ্লেষণ। এর নাম থেকেই আমরা বুঝতে পারছি এর আকৃতি হবে একদম একটি গাজরের মতো। বৈশিষ্ট্য, এই মূলের গঠনটি লক্ষ্য করুন। এর উপরের দিকটা বেশ মোটা, কিন্তু নিচের দিকটা ধীরে ধীরে বা ক্রমশ সরু হয়ে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, ক্রমশ। শব্দটির অর্থ হল ধীরে ধীরে এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া। অর্থাৎ গাজর আকৃতি মূল হুট করে চিকন হয়ে যায় না, বরং উপর থেকে নিচে নামার সময় এটি আস্তে আস্তে সরু হতে থাকে। স্লাইড 8, গাজর আকৃতি মূল মনে রাখার হ্যাক। গাজর আকৃতি মূল মনে রাখার জন্য আমার কাছে একটি দারুণ টেকনিক আছে। আপনার প্রিয় আইসক্রিম কোণের কথা মনে আছে তো? গাজর আকৃতি মূলের হ্যাকটি হল আইসক্রিম কোণের মতো নিচের দিকটা চিকন। এটি গাজর আকৃতি মূলের লিখন। আইসক্রিম কোণের উপরের অংশ যেমন চওড়া আর নিচের দিকটা ক্রমশ সূচালো হয়, গাজরও ঠিক তেমনই। এর আদর্শ উদাহরণ হল গাজর। আচ্ছা বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন গাজর কেন আমাদের চোখের জন্য ভালো? গাজরে কোন ভিটামিন থাকে? সঠিক উত্তরটি দ্রুত কমেন্ট বক্সে লিখে ফেলুন। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। স্লাইড 9, 3, শালগমাকৃতি মূল, ন্যাপিফর্ম। বন্ধুরা, 3 নম্বর যে রূপান্তরটি আমরা শিখব তার নাম শালগমাকৃতি মূল বা ন্যাপিফর্ম রুট। শব্দ বিশ্লেষণ। এর নাম থেকেই স্পষ্ট যে এটি দেখতে একদম একটি গোলগাল শালগমের মতো। বৈশিষ্ট্য, এটি চেনার উপায় খুব সহজ কিন্তু বেশ আকর্ষণীয়। খাদ্য সঞ্চয় করার ফলে এদের উপরের অংশটি একদম গোল হয়ে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এদের নিচের অংশটি হঠাৎ করেই খুব সরু হয়ে যায়। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, গাজরের ক্ষেত্রে নিচের দিকটি ধীরে ধীরে বা ক্রমশ সরু হয়েছিল, কিন্তু শালগমের ক্ষেত্রে এই পরিবর্তনটি ঘটে হঠাৎ, অর্থাৎ কোনো প্রস্তুতি ছাড়াই দ্রুত চিকন হয়ে যাওয়া। এই পার্থক্যটি মনে রাখা কিন্তু খুবই জরুরি। স্লাইড 10, শালগমাকৃতি মূল মনে রাখার হ্যাক। গাজর আর শালগমের পার্থক্য তো জানলাম, এবার চলুন এটি সারা জীবনের জন্য মনে রাখার একটি সাইমন্স হ্যাক শিখে নেই। শালগমাকৃতি মূলের জন্য আমাদের স্পেশাল লাইনটি হল, মাথাটা গোল ফুটবল, নিচের দিকটা ছোট্ট লেজ। এটি শালগমাকৃতি মূলের ইমেজ। ঠিক যেন একটি ফুটবলের নিচে হঠাৎ করে একটি ছোট্ট লেজ জুড়ে দেওয়া হয়েছে। এই হ্যাকটি মাথায় থাকলে পরীক্ষার খাতায় ভুল হওয়ার আর কোনো সুযোগই নেই। এর সবচেয়ে বড় উদাহরণ হল শালগম। বন্ধুরা, আপনারা কি বলতে পারেন শালগম কোন ঋতুর সবজি? এটি কি সারা বছর পাওয়া যায় নাকি নির্দিষ্ট কোনো সময়ে? আপনাদের উত্তর ঝটপট কমেন্টে লিখে আমাদের সাথে শেয়ার করুন। স্লাইড 11, 4, কন্দাকৃতি মূল। বন্ধুরা, আমরা শিখলাম মূলা, গাজর আর শালগম সম্পর্কে, যাদের নির্দিষ্ট একটি আকৃতি আছে। কিন্তু 4 নম্বর প্রকারটি একটু অন্যরকম, যার নাম কন্দাকৃতি মূল বা টিউবারাস রুট। শব্দ বিশ্লেষণ। কন্দাকৃতি মানে হল যার নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকার নেই। বৈশিষ্ট্য, খাদ্য সঞ্চয় করার ফলে এই মূলগুলো মোটা ও রসালো হয়, কিন্তু এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই। এরা অনিয়মিতভাবে মোটা হয়ে থাকে। এখানে একটি নতুন শব্দ লক্ষ্য করুন, অনিয়মিত। এর অর্থ হল যার কোনো নির্দিষ্ট নিয়ম বা সাজ নেই, অর্থাৎ এই মূলটি কোথায় মোটা হবে আর কোথায় চিকন তার কোনো ঠিক ঠিকানা নেই। এক একটি মূল দেখতে এক এক রকম হতে পারে। স্লাইড 12, কন্দাকৃতি মনে রাখার হ্যাক। এই বেয়ারা বা নিয়ম না মানা মূলটিকে মনে রাখার জন্য আমাদের একটি স্পেশাল হ্যাক আছে। কন্দাকৃতি মূলের জন্য ছন্দটি হল, যেখানে সেখানে ফুলে ওঠে, নেই কোনো শেপ, কন্দাকৃতি মূলের এটাই আসল ম্যাপ। খুবই সহজ, তাই না? যার কোনো শেপ বা আকার নেই সেটাই কন্দাকৃতি। আর এর সবথেকে জনপ্রিয় উদাহরণ হল সন্ধ্যামালতী ফুল গাছ। আপনাদের আশেপাশে কি এই গাছটি আছে? যদি থাকে তবে এর মূলটি দেখার চেষ্টা করবেন, দেখবেন এটি সত্যিই অনিয়মিত আকারের। স্লাইড 13, এক নজরে পার্থক্য, রিভিশন টেবিল। পুরো ভিডিওতে আমরা যা যা শিখলাম, পরীক্ষার আগে মাত্র কয়েক সেকেন্ডে রিভিশন দেওয়ার জন্য এই টেবিলটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। চলুন এক নজরে দেখে নিই। মূলাকৃতি। এর উপরের অংশ সরু এবং নিচের অংশ সরু, মাঝখানটা মোটা, উদাহরণ মূলা। গাজর আকৃতি। উপরের অংশ মোটা কিন্তু নিচের অংশ ক্রমশ সরু, উদাহরণ গাজর। শালগম আকৃতি। উপরের অংশ গোলাকার কিন্তু নিচের অংশ হঠাৎ সরু, উদাহরণ শালগম। এই পার্থক্যগুলো মাথায় রাখলে সৃজনশীল প্রশ্নে আপনার ফুল মার্কস পাওয়া কেউ আটকাতে পারবে না। স্লাইড 14, বৈজ্ঞানিক লজিক বিশ্লেষণ। বন্ধুরা, বিজ্ঞান মানেই হলো যুক্তি। অনেক সময় পরীক্ষায় গাজর আর শালগমের পার্থক্য নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। চলুন বিষয়টি একদম পানির মতো পরিষ্কার করে নিই। প্রশ্ন, গাজর আর শালগম দুজনেই তো ওপর থেকে সরু হয়, তাহলে এদের মধ্যে আসল পার্থক্যটা কি? উত্তর, গাজরের সরু হওয়ার প্রক্রিয়াটি ঘটে ধীরে ধীরে বা ক্রমশ, কিন্তু শালগমের ক্ষেত্রে এই পরিবর্তনটি ঘটে খুব দ্রুত বা হঠাৎ। গাজর দেখতে অনেকটা আইসক্রিম কোণের মতো, আর শালগম দেখতে অনেকটা ফুটবলের মতো, যার নিচে একটি ছোট্ট লেজ আছে। এটাই এদের প্রধান জ্যামিতিক পার্থক্য। স্লাইড 15,
এমসিকিউ প্র্যাকটিস 1। এতক্ষণ যা শিখলাম চলুন এবার একটু সেলাই করে নেওয়া যাক। স্ক্রিনে আপনাদের জন্য প্রথম প্রশ্ন কোন মূলটি ওপরের দিকে গোলাকার এবং নিচের দিকে হঠাৎ সরু হয়ে যায়? ক মূলাকৃতি, খ গাজর আকৃতি, গ শালগম আকৃতি। সময় দিচ্ছি 3 সেকেন্ড। 1 2 3। সঠিক উত্তর হলো গ শালগম আকৃতি, কারণ আমরা জানি শালগমের ওপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোল হয়ে যায় এবং নিচটা হঠাৎ চিকন হয়। স্লাইড 16 এমসিকিউ প্র্যাকটিস 2। এবার চলুন দ্বিতীয় এবং শেষ প্রশ্নটি দেখে নিই। এটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সন্ধ্যামালতীর মূল কোন ধরনের রূপান্তরের উদাহরণ? ক কন্দাকৃতি, খ মূলাকৃতি, গ গাজর আকৃতি, ঘ সাধারণ মূল। কি বন্ধুরা, উত্তরটি মনে পড়ছে? সঠিক উত্তর হলো ক কন্দাকৃতি। মনে আছে তো আমাদের হ্যাকটি, যার কোনো নির্দিষ্ট শেপ নেই এবং যেখানে সেখানে ফুলে ওঠে সেটিই হলো কন্দাকৃতি মূল, আর তার উদাহরণ হলো সন্ধ্যামালতী। বন্ধুরা, আমরা তো সবকিছুই শিখলাম, কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য কিছু ছোট ছোট বিষয়ের দিকে নজর দেওয়া খুব জরুরি। চলুন দেখে নিই আজকের ক্লাসের সেই স্পেশাল টিপসগুলো। 1 সবসময় ছবি এঁকে প্র্যাকটিস করবে। বিজ্ঞানে ভালো করার অন্যতম মূল চাবিকাঠি হলো ছবি। প্রতিটি মূলের গঠন শুধু মুখস্থ না করে খাতায় কয়েকবার আঁকার চেষ্টা করবে। 2 ক্রমশ আর হঠাৎ এই দুটি শব্দ ব্যবহারে ভুল করবে না। গাজরের বেলায় ক্রমশ আর শালগমের বেলায় হঠাৎ শুরু হওয়ার বিষয়টি খাতায় স্পষ্টভাবে উল্লেখ করবে। এটিই প্রধান জ্যামিতিক পার্থক্য। 3 রূপান্তরের কারণ হিসেবে খাদ্য সঞ্চয় কথাটি অবশ্যই লিখবে। এই মূলগুলো কেন মোটা ও রসালো হয় তার মূল কারণ হলো ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করা। এটি লিখতে ভুলো না। স্লাইড 17 ধন্যবাদ সবাইকে। আউট্রো। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি প্রধান মূলের রূপান্তর নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় নেই। বিজ্ঞানের এমন আরও অনেক মজার এবং সহজ ক্লাস পেতে এখনই সাইমন্স টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান তা অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।